নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা চাল দিয়ে এক পাকে তৈরি এক সুস্বাদু টেস্টি রেসিপি। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর এটা ঘরে থাকা চাল দিয়েই বানানো হয়। এখানে আমি দেখো 2.5 কাপ মতন চাল নিয়েছি, মানে ঘরে যেই চাল দিয়ে আমরা ভাত করি রোজ দিন সেই চালই আমি নিয়েছি। পুরো এই কাপ মেপে আমি 2.5 কাপ মতন চাল নিয়েছি। তোমরা চাইলে দেরাদুন রাইস বা বাসমতি রাইস দিয়েও করতে পারো, তবে এটা আমি ঘরে থাকা চাল দিয়েই করেছি। দেখো আমার চালটা ঠিক এইরকম। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে চালটা ধুতে হবে, ধুয়ে আমি ঢেকে রাখবো। ততক্ষণে দেখো এখানে আমি টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম, মানে সেদ্ধ ডিম। বা ডিমগুলোকে আমি কাট করে নিচ্ছি, একটু চিড়ে চিড়ে নিচ্ছি যেন ভাজার সময় কোনো অসুবিধা না হয়। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। 1 চামচ মতন হলুদ দিয়েছি, মানে ছোটো চামচের 1 চামচ দিয়ে ডিমের সাথে আর আলুর সাথে হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই টাইমে কিন্তু আমি কোনো নুন দেবো না, নুন দিলে কেমন জল জল হয়ে যায়, ভাজার সময় অসুবিধা হবে। ডিম আর আলু আমার হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। 3খানা ডিমই আমি এখানে ইউজ করেছি, তবে ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে আমি ডিমটা নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুটাও আমি 5-7 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, মোটামুটি ভাজলেই হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে। এবার আমি ওই তেলের মধ্যে 1/2 চামচ মতন জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ 3টে করে দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি আদা আর রসুনের থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বেশি না, সামান্যই দিয়েছি। ওটা তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। দেখো মশলাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ মতন, আর সামান্য একটু চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। খুব ভালো করে মশলাটা সবগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালগুলো দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে প্রায় ভাজা ভাজা করতে হবে। খুব ভালো করে কিন্তু ভাজাটা করতে হবে। দেখো ওর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, একেবারে শুকনো শুকনো করে ঝরঝরে করে ভাজাটা করে নিয়েছি। এবার আমি জল দেবো। যেহেতু এখানে 2.5 কাপ মেপে চাল দিয়েছিলাম, ওই কাপেই আমি 5 কাপ জল দিলাম। জল দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমি আলু দিয়ে দিলাম, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম। আলু দিলাম, তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কা, চিড়েই দিয়েছি, ঝালটা তোমরা বুঝে দেবে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো জলটা অনেকটাই মজে গেছে, তাও এখনও জল জল মতন আছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আগে ডিম দিলে কিন্তু ডিমটা নরম হয়ে যায় আর কিন্তু ভেঙেও যেতে পারে, সেই কারণে ডিমটা আমি পরেই দেবো। ডিম দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এবার আমি ঢেকে রাখবো আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখো জলটা কিন্তু পুরোটাই মজে গেছে। এবার আমি দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি চেক করে নিলাম, চালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর আলুটাও চেক করে নিয়েছি, আলুটাও নরম হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল একদম ঘরে থাকা চাল দিয়ে টেস্টি একটা রেসিপি। এটাতে কোনো সবজি লাগে না, এটা এমনি খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, বাচ্চা থেকে বড় সবারই এটা প্রিয় খাবার। চলো সে কমপ্লিট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।